সনাতন ধর্মের অবলম্বীরাও তারা বলে তারা নিরাপদ না। আমি বলি আপনার দেশে আপনি নিরাপদ না, এই ধরনের কথা আপনার যখন বলতে হয়, আমার মনে হয় আপনার একটু লজ্জা থাকা উচিত। বাংলাদেশের সংখ্যালঘুদেরকে আমরা জামায়া ধরে রেখেছি, যারা মুসলিম ধর্মাবলম্বী সংখ্যাগুরু যারা। পৃথিবীর ইতিহাসে এমন কোন রাষ্ট্র নাই সংখ্যালঘুদেরকে নিরাপত্তা দেওয়া হয়, তাও তারা নিজেরাই পূজা মণ্ডপের গেটে দাঁড়িয়ে থেকে গার্ডের দায়িত্ব পালন করে। দেখেছেন কোথাও নজির আছে? আমরা করেছি, আমরা করে থাকি। তারপরে যখন আপনারা এই ধরনের কথা বলেন, আপনাদের লজ্জা হওয়া উচিত। ভারতে সনাতনীরা নিজেরাই নিরাপত্তাহীনতায় ভোগে। সেখানে মুসলিমদেরকে ঈদের দিনে তাদের উপর নির্যাতন নিপীড়ন করা হয়, গরুর মাংস খাওয়ার অপরাধে পিটিয়ে হত্যা করা হয় ঈদের দিনে। এই হলো চরিত্র। আপনারা আমাদেরকে শোনান, আপনারা নিরাপত্তায় শঙ্কিত। আপনাদের নিরাপত্তা আমরা দেব, আমরা দিয়ে এসেছি 52 বছর, সামনেও দেব। কোন নিরাপত্তাহীনতায় আপনারা ভুগবেন না। তবে এই কথাগুলো পরিহার করে বলুন, আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাই ভাই ভাই, একসাথে পথ চলতে চাই। কেউ নিরাপত্তাহীনতায় ভুগবে আর কেউ নিরাপত্তায় থাকবে, সেটা হবে না। আমরা সবাই একভাবে চলবো, এই কথা বলেন। তাহলে দেখবেন জনগণ ভালোবাসার চাদর নিয়ে, বুক নিয়ে আপনাদেরকে আলিঙ্গন করে নিবে। না হয় তারাও মনে কষ্ট পাবে। 52 বছর বুকে টেনে নিলেও সেই বুকে লাথি মারলেন আর হেগে দিলেন, জনগণ সেই বুকে দ্বিতীয়বার টেনে নেওয়ার চেষ্টা করবে না। সেই কথাগুলো বলবেন না, না বলে ভাই ভাই শব্দ প্রয়োগ করুন। সনাতনী, মুসলিম, অন্যান্য ধর্মাবলম্বী সবাই ভাই, আমরা একটি দেশের নাগরিক, সেই কথা বলতে হবে। ভিন্ন কোনো কথা বললে সেটা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়, সেটা হৃদয়ে রক্তক্ষরণ হয়। আমরা আপনাদেরকে নিজের ভাইয়ের চোখে দেখি, আর আপনারা মনে করেন আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এটা কেমন কথা? আপনাদের পূর্বের ইতিহাস দেখুন, আওয়ামী লীগ আপনাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। নরসিংদীতে, ব্রাহ্মণবাড়িয়াতে মন্দিরে যে হামলাগুলো হয়েছে সেগুলো আওয়ামী লীগ করেছিল। কারা করেছিল? আপনাদের ধর্মাবলম্বীরাই। এগুলো আয়নার মতো স্পষ্ট। আমরা সেগুলো প্রতিরোধ করার চেষ্টা করেছি। সামনের দিনেও আপনাদের পাশেই থাকবো। কোন সংখ্যালঘু নিরাপত্তাহীনতায় 52 বছরে ভুগে নাই, আমরাও ভুগতে দেব না সামনের দিনে।